এলাকার বড় হুজুর হযরতে আবু আমর ডেকে বলেন, আমার একটা ঘর নির্মাণ করার ইচ্ছে জাগছে। মহল্লার ছেলেদেরকে ডেকেই বললাম, যুবকেরা রে, তোমাদের মধ্যে এমন কোন যুবক আছো কিনা রাজমিস্ত্রির কাজ জানো? সমস্ত যুবক দেখে বলে, হুজুর আমাদের মধ্যে রাজমিস্ত্রির কাজ আমরা কেউ জানি না। তোমাদের জানা মতন কেউ আসেনি? হুজুর এটাও বলতে পারি না। আজকে অনেক দিন হলো একটা যুবক রাস্তার পাশে দেখি কখনো নামাজ পড়ে, কখনো কোরআন শরীফ তেলাওয়াত করে, কখনো দেখি জিকির করে। এই ছেলেটার সাথে আপনি কথা বলে দেখতে পারেন। হযরত আবু আমর ডেকে বলেন, দৌড়াইয়া সেখানে চলে গেলাম। ছেলেটা তখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। আমি পিছনে দাঁড়াইয়া সালাম দিলাম। তেলাওয়াতটা বন্ধ করে দিলেন, ঘাড় ঘুরাইয়া বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাচ্ছেন হুজুর? ডেকে বলে, বাবা আমি তোমার কাছে জানতে চাই তুমি কাজ করতে পারোনি? ছেলেটা ডেকে বলে, বলেন কি? কাজের বিনিময়ে আল্লাহ তার বান্দারে উত্তম রিজিক দেয়। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ফজর নামাজ পড়ি, মসজিদের মধ্যে বৈশা গল্প গুজব আড্ডার সময় কাটাইও না, রিজিকের সন্ধানে জমিনে ছড়িয়ে পড়ো। কথাটা কার? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এই দিকে যদি চলে যায় আমি ওকে এটা শেষ করতে পারবো না। এই জন্য কোরআনের আলোচনা বড় মজা, কোরআন শরীফের আলোচনা বড় মজা। বাবারে আমার, ফাদখুলি ফি ইবাদি, মনে আছে তো? মনে আছে তো? আমি মুনাজাতের আবার জিজ্ঞেস করব, ফাদখুলি ফি ইবাদি, ইবাদতে আসেনি? জান্নাতে পড়ে, ফাদখুলি জান্নাতি, ইবাদত হইলেই তো কপালে জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত হলেই তো জান্নাত। ছেলেটাকে ডেকে বললেন, আমি কাজ করব। জিজ্ঞাসা করলেন, তোমার বেতন দিবে কত? 2 টাকা। আমার কাজ যদি ভালো হয় বকশিশ দিবেন না, আমার কাজ যদি খারাপ হয় আমারই বকা দিয়েন না। কন্ট্রাক্ট শেষ, কাজে যাবে। এই কম বয়সী ছেলেটা ডেকে বলে, আবু আমর আমি তোমার কাজ করব, ফাঁকি দিব না। আবু আমর রে, কাজ করতে যাইয়া জোহরের ওয়াক্ত হবে, কাজ করতে যাইয়া আসরের ওয়াক্ত হবে। আমি তোমার কাছ থেকে অনুমতি চাইয়া নিচ্ছি, আমারে একটু সুযোগ দিও, আমি আমার মালিকের সাথে একটু দেখা করব। আসতে বলো, আসতে বলো, আসতে বলো, আরো বড় করে আসতে বলো। যদি তোমার খোদার সঙ্গে দেখা করতে মন চায়, ফাকসিলু যুহাকুম, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করো। আমার আল্লাহ ডেকে বলে, আমার বান্দার সাথে আমার গল্প শুরু হয়েছে। মালিকের সাথে গল্প শুরু হয়েছে, দুনিয়ার কোনো হিসাব নাই। আমরা তো এখন ওই হিসাবের মধ্যে থাকতে পারতেছি না। 3 × 39, 39 নয়, হাতে থাকে 3। আমার দোকানের ক্যাশের টাকা তোমার হাতে গেল 3 টাকা। আরে কথা বলেন না কেন? 3 × 39, 39 নয়, হাতে 3। আমার দোকানের ক্যাশের টাকা তোর হাতে কেন 3? কথা কন। হযরত আবু আমর ডেকে মনে আশ্চর্য হয়ে গেলাম। ছেলেটা আমার সাথে খোদার সঙ্গে দিদারের কথা বলতেছেন। আল্লাহু আকবার বলেন। আমি সন্ধ্যাবেলা
তার কাজ দেখতে আসলাম, বেতন দিতে আসলাম। এসে আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা যুবক কেমনে রে এত কাজ করতে পারে। বেতন দিয়ে ছেড়ে দিলাম, আর খুঁজে পাচ্ছিলাম না। অনেক দিন চলে গেল। ছেলেদেরকে ডেকে বললেন, ওই ছেলেটার যা খুঁজা পাই না। না হুজুর, এক জায়গাতে, ও কোথায়ও যায় না, একটাই জায়গা। আবু আমর ডেকে বলেন, ওই জায়গার মধ্যে গিয়ে দেখি রে 4 আঙ্গুলের বেশি হাঁটুটা মাটির নিচে দাইবা গেছে। জোরে, 4 আঙ্গুলের বেশি হাঁটুটা মাটির নিচে দাইবা গেছে। একই জায়গায় খোদার ইবাদত। মশাও খায় না, পিঁপড়াও কাড়মায় না। 2 হাত উঁচু করে বলেন আল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়া তো চিন্তা নাই, পরজগত চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, কিয়ামতের ময়দান 12 সূর্যের তাপ তামার জমিন। প্রেমিকের জন্য কিছুই না, প্রেমিক শুধু দৌড়াইবে নবীর কাছে আসা। আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে 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 জোরে। যদি প্রেমিক হতে পারেন, ওই যে নাটটা গাইছিলাম শায়েখ মঞ্জুর আহমদ রফাই মদিনায় ঘুমিয়ে আছে। আমার বাবারা, যদি প্রেমিক হতে পারো, কোনো মরণ না, চিনতে নেই। প্রেমিকই তো হতে পারলাম না, প্রেমিকই তো হতে পারলাম না। দ্বিতীয় দিন কাজে লাগাই দিলেন। হযরতে আবু আমর ডেকে বলে, আজকে আমি পাহারা দিচ্ছি। ইটার দরকার হয়, ছেলেটা আঙ্গুল দিয়ে ইশারা দেয়, অটোমেটিক ইটাগুলি সাইজা যায়। আস্তরের প্রয়োজন হয়, শুধু হাতে ইশারা দেয়, বালু আর সিমেন্ট গুলি অটোমেটিক মুসল্লা হইয়া আস্তর হইয়া যায়। জোহরের সময় জোহর আদায় করলেন, মাগরিবের সময় মাগরিব আদায় করলেন, আসরের সময় আসর আদায় করলেন। শর্ট করে দিলাম, পয়সা টয়সা দিয়েছিলেন, ছেলেটা বিদায় হয়ে চলে গেল। হযরতে আবু আমর আরামে ঘুমাচ্ছেন। বহুদিন পর তাহাজ্জুদের পূর্বে মুহূর্তে কে যেন বলে যায়, আবু আমর এত সুন্দর ঘর বানাইলো রে, এত সুন্দর ঘরে তুই ঘুমাচ্ছিস, এত সুন্দর তোর বিল্ডিং এর কারুকার্য, যেই মিস্ত্রি তোর ঘর বানাইলো রে, ওই মিস্ত্রি বাগদাদের একটা জংলায় মৃত্যুর সঙ্গে বড় যন্ত্রণায় কাতরাচ্ছে। 2টা হাত তুলে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তুমি কে? মুখ খুলি, তুমি কে? তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। আমার বাবারা, আমার বন্ধুরা, যিনি দুনিয়ার মালিক এত সুন্দর দুনিয়াটার সাজাইল, তুমি মালিক জানি কত সুন্দর রে। আবু আমর এত সুন্দর তোর বিল্ডিং বানাইলো, মিস্ত্রিটা জানি কেমন। ওই মিস্ত্রিটা বাগদাদের জংলায় একটা পাহাড়ের পাদদেশে মৃত্যুর সঙ্গে বড় যন্ত্রণায় কাতরাচ্ছে। হযরতে আবু আমর এক মুহূর্তের জন্য বিলম্ব করলেন না, ফজর নামাজ পড়ে দৌড়াইতে আরম্ভ করলেন। বাগদাদের চলে গেলেন, পাদদেশে চলে গেলেন। ছেলেটার কাছে গিয়ে দেখে জমিনের মধ্যে ছেলেটাই পড়ে আছে। কাকে ঠুক্কুর মাইরা
চামড়া উঠাইতে পারবে না, শরীরের সাথে চামড়াটা বেঁচে গেছে। একটা ইটার মধ্যে মাথা, ডান দিকে মাথাটা ঘুরায় লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে মাথাটা ঘুরায় মুহাম্মাদুর রাসূল। আমার যুবক বাবারা রে, শরীরের চামড়াটা মোটা করার জন্য নাভির নিচে টাইট করে বেল লাগাই ফ্যান ফিরে আর লুঙ্গি কিনতে। জমিনের মধ্যে যুবকটা পড়ে আছে। হযরতে আবু আমর ডেকে বলে, আমি একবার নয় 3 বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বার সালাম দেওয়ার পরে হাতটাকে একটু উঁচা করে আমাকে ইশারা করলেন, আয় আয় রে আবু আমর আমার কাছে। আমি ছেলেটার পাশে গিয়ে বসলাম। ছেলেটা ফিস ফিস করে আমাকে জবাব দিচ্ছে, আবু আমর রে, আবু আমর, আমারে প্রথম যখন সালাম দিয়েছ আমি সালামের জবাব দিয়ে দিয়েছি। এমন একটা জায়গায় পড়ে আছি রে, এই জায়গার মধ্যে আমার মা নাই, আমার মা নাই। এমন একটা জায়গার মধ্যে আমি পড়ে গেলাম রে, যেখানে আমার বাবা নাই। আমি তোর ঘর নির্মাণ করেছি 2 টাকার বিনিময়ে রে আবু আমর, বকশিশ নেই নাই। আবু আমর রে, আবু আমর, আমার মালিকের সাথে আমার মিলন হয়ে যাবে, বেশি সময় বাকি নেই। আবু আমর রে, মনিবের সাথে আমার মিলন হয়ে যাবে, বেশি সময় বাকি নাই রে আবু আমর। আমি তোমার পাইয়া বড় খুশি হলাম। আমার ব্যাগের মধ্যে হাতটা ঢুকা, তুমি আমাকে দেখেছো আমি একটা কোরআন শরীফ তেলাওয়াত করি, আমার ওই কোরআন শরীফটা আমার ব্যাগ থেকে বাহির কর। ব্যাগ থেকে কোরআন শরীফটা বের করে এইভাবে হাতে ধরলেন, দেখে বলে, আবু আমর, আমার ব্যাগে ছোট্ট একটা পকেট আছে, ওই পকেটের মধ্যে একটা আংটি আছে, আংটিটা বের করে কোরআন শরীফের উপরে রাখ। চোখের পানি ছেড়ে বলে, আবু আমর, আবু আমর রে, আমি তোর হাতে ধরলাম, তুমি ছাড়া এখানে আমার আর কেউ নাই। আমার ব্যাগের ভিতরে পুরনো কিছু কাপড় আছে, আমি মরে যাব, তোমার হাতে আমারে গোসল করাইও। আমার ব্যাগের পুরনো কাপড় ফেলে দিয়ে তুমি আমার কাফন পরাইও। আবু আমর রে, সমাজের সব আলেম ওলামা দিয়ে জানাজা পড়াইও না, এরা দুষ্ট রে, জানাজা পড়বে মুনাজাত দিবে না। কষ্ট পাইছেন? কথা কন। সব আলেম দিয়া জানাজা পড়াইও না, এরা দুষ্ট আলেম, জানাজা পড়বে মুনাজাত দিব না। এরা 4 দিনের খানা খাইব, 40 খাইব, 40 মিলাদ পড়বে না। কথা বলো। এরা বলবে মাদ্রাসায় দিয়ে দাও, মাদ্রাসায় দিলে মাদ্রাসার ছাত্ররা খাওন যায়, মহল্লার গরিব দুঃখী খাওন খাইলে ওরা না যায়। কথা কন, কথা কন, কথা কন। মহল্লার মানুষ খাইলে না যায়, ফতুয়া বাইর হইব। খাওয়ার দরকার নাই, গরু মাদ্রাসা ফাটাই দাও, চাউলের বস্তাগুলি ফাটাইয়া দাও। মাদ্রাসার ফলাফান খাইলে বালা, মহল্লার ফলাফান খাইলে আর মহল্লার মানুষ খাইলে সেরেগের ফতুয়া। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বন্ধুরা, কথা কি কষ্ট পাইতেছেন? আমার হক কথা আমারে বলতেই হবে। মানুষ মরে গেছে, নামাজে জানাজা না, দোয়ার অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? জানাজা। আগামীকাল 9টা বাজে স্কুল মাঠে অমুক মেয়ের নামাজে জানাজা। কথা কোন ঠিক কিনা?
জানাজার মধ্যে দাঁড়াইয়া বাংলা নিয়ত করে দেয়, সাইদ তাকবীরের সহিত ইমামের পিছনে কিবলামুখী হইয়া ফরজে কিফায়া 2 রাকাত নামাজ, বিতিরের নামাজের আগে এই নামাজটা পড়তে হয় ফরজে কিফায়া। বিতিরের নামাজের আগে জানাজার নামাজ পড়তে হয় জানাজার নামাজ। যেই কোনো নামাজের পরে হাত তুলে মুনাজাত করা আমার নবীর সুন্নাহ। হাত তোলেন, হাত তোলেন, 2 হাত তোলেন। আবু আমর রে, আবু আমর, সমাজে কিছু আলম আছে রে, এরা মরা মানুষের পর্যন্ত দুশ্মন। এরা মরারও কি? আরে কথা বলেন না কেন? এরা মরারও দুশ্মন। তুমি নিজে জানাজা পড়াইও, তুমি নিজে আমারে গোসল করাইয়া কাফন পরাইয়া তোমার হাতে আমারে কবরে রাখো। আবু আমর রে, আমার এই কোরআন শরীফ তুমি দেখেছো তেলাওয়াত করতে, আংটি দেখো নাই, আংটিটা তোমাকে দেখিয়ে দিলাম। আবু আমর, তোমার হাতে ধরি কইলাম আমার দাফন কাফন জানাজা সব কিছু কমপ্লিট করে এই কোরআন শরীফ আর আংটি খলিফা হারুন রশিদের দরবারে পৌঁছায়া দিও। হযরতে আবু আমর এই কথাটা শুইনা ছেলেটার 2টা হাত জড়িয়ে ধরলেন, কেঁদে বলে, যুবক রে যুবক, আমার আর বুঝার বাকি নাই রে, আমি বুঝতে পেরেছি তুমি খলিফা হারুন রশিদের সন্তান। বাবা, আমি যদি জানতাম তোমার দিয়ে আমি কাজ করাইতাম না। আমি যদি জানতাম তোমার দিয়ে কাজ করাইতাম না। আল্লাহর রাস্তায় তুমি আমারে মাফ করে দিও, আমারে ক্ষমা করে দিও। ছেলেটা ডেকে বলে, আবু আমর রে, আবু আমর, আর সময় নাই রে, আমি আমার মালিকের সঙ্গে দিদারে চলে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোসল কাফন শেষ না হতে চতুর্দিক থেকে কত মানুষ আসতেছে নামাজে জানাজায়। আল্লাহু আকবার বলেন। কে বললো, কার কাছে শুনলো জানি না, জানার দিকে আর গেলাম না। জানাজা শেষ করে দাফন কাফন কমপ্লিট করে কোরআন শরীফ আর আংটি লইয়া হযরতে আবু আমর ডেকে বলে, আমি খলিফা হারুন রশিদের দরবারে গেলাম। আমি গিয়ে দেখি গোনাগুলি সাজানো, মন্ত্রী পরিষদ মনে হয় কোথায় যেন যাচ্ছে, কোথায় যেন যাবে। আমি একটু উঁচু জায়গার মধ্যে দাঁড়াইলাম, সব মন্ত্রী পরিষদ বের হয়ে গেলেন। খলিফা হারুন তিনার উঠের মধ্যে উঠা বসলেন, যাত্রা শুরু করবে। আমি একটু উঁচু জায়গার মধ্যে দাঁড়াইয়া বললাম, খলিফা হারুন, আল্লাহর নবীর দোহাই দিয়া কইলাম, সফরে যাবার আগে আমি মুসাফির, আমারে 1 মিনিটের সময় দাও। কে তুমি নবীর দোহাই দিয়ে আমার কাছে সময় চাইলা? আল্লাহু আকবার বলেন। আমার নবীর দোহাই দিয়ে আমার কাছে, আমার ছেলে যাওয়ার সময় কিছু বলছে কিনা? আমার ছেলে দিয়ে তুমি কোনো কাজ কর্ম করাইছো কিনা? আবু আমর কেঁদে কেঁদে বলে, হুজুর আমার মাফ করে দিয়ে, আমি জানতাম না, আমি জানতাম না এই ছেলেটা যে আপনার নিজের সন্তান। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। দুনিয়া ছেড়ে দিয়েছে, দুনিয়ার আমৃত্যু ছেড়ে দিয়েছে, মালিকের জন্য পাগল হইছে, মদিনা বলার জন্য পাগল হইছে। দুনিয়া সাইরা যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য পাগল হতে পারো, দুনিয়াবাসী তোর জন্য পাগল হয়ে যাবে। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, খলিফা হারুন রশিদ ডেকে বললেন, তোমরা কারা কোথায় আছো? এই লোকটাকে থাকতে দাও, এই লোকটারে আরাম করতে দাও। আমি আমার ঘন্টা সফরটাকে কয়েক মিনিটের জন্য কেটে দিলাম। সফরে চলে গেলেন।
অল্প সময় সফরটা কাইটা আমি আবার যখন ফিরে আসব, এই মানুষটারে আমার পক্ষে আসতে দিও। খলিফা হারুন ফিরে আসলেন, মনে শান্তি নাই, আমার কোরআন শরীফ ফিরে আসলো, আমার আংটি ফিরে আসলো রে, আমার সন্তান নাই রে নাই, নাই রে নাই, নাই রে নাই দুনিয়ায়। মাইনুদ্দিন চিশতি দুনিয়া থেকে বিদায় নিলেন। যারা কাছে ছিলেন, যারা দূরে ছিলেন, মাইনুদ্দিন চিশতির কুফারে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, নবীর পাগল এই লেখাটা স্পষ্ট দেখতে পেরেছে। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, অনেক লম্বা সুন্দর একটা ঘটনা। আবু আমর ফিরে আসলেন, ডেকে বলেন, আবু আমর রে, আমি তোমার কাছে জানতে চাই আমার ছেলের আচরণটা কেমন ছিল। হুজুর, আপনার ছেলেটা ইটার কাজ করতো, কোনদিন ইটায় হাত দেয় নাই, আঙ্গুল দিয়ে ইশারা করলে ইটগুলি অটোমেটিক সাইজা যাইতো, কোনদিন বালু আর সিমেন্ট পানিতে হাত দেয় নাই। আমার নিজের চোখে আমি দেখেছি, বালু আর ইটার মশলার প্রয়োজন হইতো, আঙ্গুল দিয়া আঙ্গুলটা ঘুরাইতো, বালু সিমেন্ট পানি একসাথে মশলা হইয়া এইভাবে হাতটারে ধাক্কা দিত, অটোমেটিক আস্তরটা হয়ে যেত। শত ব্যস্ততার ভিতরে জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, আমাকে ডেকে বলছেন, আবু আমর রে, আমি তোমার পরিশ্রমের কাজ, রাজমিস্ত্রির কাজ করে দিব, আমাকে 2টা টাইম সুযোগ দিও, আমি আমার মালিকের সঙ্গে দিদার করব। বড় করে বলেন আল্লাহু আকবার। হযরতে খলিফা হারুন কেঁদে কেঁদে বলে, বাবারে, আসলা সবার শেষে, চলে গেলা সবার আগে, লা ইলাহা লা ইলাহা যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যদি মুত্তাকিন হতে পারো আমার বাবারা, ৭৮তম উরুস মাহফিলে আমার বাপ, ৭৮তম উরুস শরীফ, ৭৮ বছর মাহফিলটা চলছে। এই মাহফিল শুনতে শুনতে, জিয়ারতে আসতে আসতে আমাদের মাঝে মদিনার রঙে রঙিন হওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। যুবক মানুষ মরে, বাবার আগে ছেলে, কথা কন, বাবার আগে ছেলে, দাদার আগে নাতি। রে যুবক, তুই ভাবিস না তুই বাপের বয়স পাবি, কক্সবাজার গিয়া লাফাস, যাইতে যাইতে লাফাইলি, এমন হতে পারে গুপ্ত বালুয়ে তোরে খাইয়া তোর লাশ বাড়িতে পাঠাইব। কথা কও, কথা কও, কথা কও, কথা কও। যুবক রে, তুই জানিস না কক্সবাজার নদীর ঢেউ, তুই মুসলমানের সন্তান, যাই যদি সেখানে অজু কইরা দুরূদ শরীফ পড়তি, তোর কপাল খুলে যাইতো খিজির আলাইহিস সালামের জিয়ারত। কিন্তু তুই তো এই নিয়তে যাস না, গেছস লুঙ্গি আর দামি প্যান্ট পইরা, ওখানে যাবার পরে তোরে শয়তানে পাইছে, সব ফালাই দিয়া গোসল করতে গেলি জাঙ্গা ফিন্দা, লগে শয়তান কিছু নিয়ে গেলি, এরাও গোসল করলো। গোসল করলে নারী পুরুষ শরীরের সঙ্গে কাপড়টা বেঁধে যায়, কথা বলেন ঠিক কিনা? হায়রে মুসলমান, কেন এত বিবেক খারাপ হলি? মানুষগুলি বসে থাকে, দেওয়ার পানি 4 হাত 5 হাত মাথার উপর দিয়া চলে যায়। তাকায়া দেখলাম বঙ্গোপসাগরের ঢেউ বড়, ওই ঢেউর মধ্যে কোনো ভাঙ্গন, জোরে ভাঙ্গন, জোরে ভাঙ্গন, আমগো পদ্মা নদীর ঢেউ ভাঙ্গা তছনছ করে লইয়া যায়। পদ্মা নদীর ঢেউ ভাঙ্গা সব নিয়ে যায়।
কক্সবাজার বঙ্গোপসাগরের এত বড় বিশাল বিশাল ঢেউ, সেখানে ভাঙ্গন নাই মালিককে। আওয়াজটা হয় নাই? এই যে এক্ষুনি বিরিয়ানি দিব আমরা, সময় গেছে না? আমি এই জন্য মিলাদ করছি যে বাকিরা আইসা যায়। আমার বাবারা, কক্সবাজারের বিশাল বিশাল ঢেউ, ভাঙ্গন নাই। আমগো চাঁদপুর পদ্মা নদীর ঢেউ, বাইঙ্গা তসমস মালিককে। সারাটা দেশ ভূমিকম্প বিল্ডিংটারে নাচাইলো, মালিককে। ওই মালিককে ডাকার দরকার আসেনি। জুমার নামাজ ঠিকই পড়ছেন, অনেকে তো সেদিন আসর পড়েন নাই। আমার মুসল্লি একজনে ডেকে বলে, হুজুর নাস্তা খেতে বসছিলাম, আমি নাস্তাটা মুখে দিতে পারি না, আমার হাত থেকে খাবারটা পড়ে গেছে। আমার আল্লাহর সামনে খাবার খাওয়াই নাই, প্লেটটা পড়ে গেল, চিৎকার দিচ্ছে ভূমিকম্প। শেষ ভূমিকম্প দিয়ে গেলে আবার ওয়াজ বাড়ি যাইব। অনেক সময় মানুষ ভূমিকম্পের সময় দৌড়াই গর্তে বাইরে রাস্তায় চলে যায়, এই ভুল কখনো করবেন না। রাস্তা গিয়া যদি মরেন, দুই দিকের বিল্ডিং ভাঙ্গেছে, জাঁতা দিব, আপনি কার ফুট কার স্বামী খুঁজা বাইর করতে 3.5 মাস লাগবো। ঘরে থাকেন, কোথায় থাকবেন? ঘরে, বিমের সাথে অথবা আপনার ঘরের পিলারের সাথে গিয়ে দাঁড়াইবেন। মৃত্যু যদি হয় এখানে মরবে, আমার লাশটা আমার ঘরেই পাইব। ওটাকে বুঝাইতে পারছি? ডাকবো কাকে? আস্তে মুখটা গোল করি বলে আল্লাহ। ওই আল্লাহকে পাইব কার মাধ্যমে? নবীর মাধ্যমে। ওই আল্লাহরে পাইব কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এই জন্য দুরূদ শরীফও বেশি বেশি পড়েন। আল্লাহ কবুল করুক, মাহফিল কবুল করুক, আল্লাহর ওলিদের জিয়ারত কবুল করুক। যারা ওলি আল্লাহ মানে না, জানাজা পড়লি, জানাজা পড়াইনি, তখন কিছুই করলি না। মৃত্যুর 23 দিন পরে কেন কবর ভাঙ্গা লোকটারে উঠাইয়া আগুন দিয়া জ্বালাইলি? ইহুদি বলেন, নাসারা বলেন, বেঈমান বলেন, খ্রিস্টান বলেন, তাদের কাছে আচরণ পাওয়া যায় নাই। আচরণ পাওয়া গেল টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা কিছু মানুষের কাছে। কতক্ষণ 23 দিন একটা মানুষের বডি কবরে থাকে না।